সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা কলেজে ভর্তি হবে অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণীর ভর্তির আবেদন কিভাবে করতে হবে সে বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তথ্য এই ভিডিওতে জানাবো। এর আগে অবশ্য একাদশ শ্রেণীর ভর্তির আবেদন যেভাবে করা যেত, এবারের পদ্ধতিটি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এই পদ্ধতিতে কিভাবে আবেদন করতে হবে চলো সে বিষয়গুলো দেখে নেওয়া যাক। শুরুতেই তুমি যে কাজটি করবে, যে কোনো একটি ব্রাউজারে যাবে, যেমন গুগল হোক বা যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবে exiclassadmission.gov.bd। এই exiclassadmission.gov.bd-তে প্রবেশ করার সাথে সাথে তুমি কিন্তু এরকম একটি ওয়েবসাইটের যে পেজ বা ওয়েব পেজ এটি দেখতে পারবে। তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করেও কিন্তু তুমি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। তো শুরুতে এখানে তোমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছ, যেমন লগ ইন এবং সাইন আপ। তো তোমাদের যেহেতু কারোরই অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে সাইন আপ এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। সাইন আপের উপরে ক্লিক করার পর তোমার সামনে যেরকম একটি পেজ ওপেন হবে, চলো সেই পেজটি দেখে নেওয়া যাক। যেহেতু এখন পর্যন্ত আবেদন অনলাইনে শুরু হয়নি, তাই আমি তোমাদের এই ম্যানুয়াল থেকেই দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে তুমি এরকমের একটি পেজ তোমার সামনে ওপেন হবে, যেখানে লেখা আছে যে এডু আইডি এর জন্য আবেদন, অর্থাৎ তোমাকে একটা আইডি তৈরি করতে হবে। সেক্ষেত্রে তোমার প্রথম যে কাজটি এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর ধরন নির্বাচন করুন, এরকম একটি অপশন থাকবে। এই শিক্ষার্থীর ধরন নির্বাচন করুন, এটার উপরে ক্লিক করার পর তোমার সামনে তিনটি অপশন দেখাবে: বোর্ড স্টুডেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার। তো এখান থেকে তুমি বোর্ড স্টুডেন্ট এই অপশনটির উপরে ক্লিক করবে। যদি কোনো স্টুডেন্ট ওপেন ইউনিভার্সিটির হয় সে ওইটাতে করবে। তোমার শিক্ষার্থীর ধরন এই আইকনটির উপরে ক্লিক করে, যেহেতু বোর্ড স্টুডেন্ট দেওয়া রয়েছে, এটি শো করবে। বোর্ডের উপরে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে বিভিন্ন বোর্ড এখানে শো করবে। তুমি যে বোর্ডের শিক্ষার্থী, ঢাকা হোক চট্টগ্রাম হোক, সেই বোর্ডের নাম এখান থেকে সিলেক্ট করবে। এরপরে যে বিষয়টি, এখানে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে, যেমন পাশের সাল, এখানে তুমি কত সালে পাশ করেছো সেটি দেবে, তোমার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে সাবমিট করবে, রোল নাম্বার, এবং এখানে একটি ক্যাপচা কোড রয়েছে। যেমন দেখো এখানে লেখা রয়েছে 9+2 = what। তো তুমি জানো যে 9 যোগ করলে 11 হয়, এখানে 11 লিখে এই যে জমা দিন অপশন এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পর তোমার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে তোমার বিস্তারিত তথ্য তুমি দেখতে পারবে, তোমার নাম, পিতার নাম, মাতার নাম, এরপর জেন্ডার, ধর্ম। এই ধর্মটি তোমার কিন্তু একটি সচল মোবাইল নম্বর দিবে। এরপরে মোবাইল নম্বর নিশ্চিত করুন, আবারও মোবাইল নম্বরটি এখানে লিখবে। জন্ম নিবন্ধন নম্বর, তোমার যে জন্ম নিবন্ধন কার্ডের নম্বরটি রয়েছে তা এখানে দেবে। এরপর জমা দিন এই অপশনটির উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি অপশন দেখা যাবে। তার আগে একটি বিষয়, তুমি যখনই এটি জমা দিবে, তোমার যে ফোন নম্বরটি রয়েছে সেখানে কিন্তু একটি SMS চলে যাবে। ওই SMS-এ একটি আইডি নাম্বার দেওয়া থাকবে এবং তার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেখান থেকে তুমি সাইন আপ বা সাইন ইন করতে পারবে। আবারও বলছি আমি যে তোমার ওই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটি আইডি শো করবে এবং পাশাপাশি একটি পাসওয়ার্ড যাবে। সেই পাসওয়ার্ড আইডি ব্যবহার করে তোমাকে লগ ইন করতে হবে। এইভাবে কিন্তু তোমার স্টুডেন্ট আইডিটি খুলতে হবে। এরপর যে বিষয়, তুমি জানো যে স্টুডেন্ট আইডি খোলার পর এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া রয়েছে ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কীভাবে কী করবে, আর সেগুলো আমি আপাতত দেখাচ্ছি না তোমাদেরকে। এরপর তোমাকে কিন্তু একটা নির্ধারিত ফি জমা দিতে হবে, সেই বিষয়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফি এর ব্যাপারটি। তুমি ইউজার, এই যে এখানে দেখো আবারও দেখাচ্ছি, ইউজার নেম, তুমি SMS-এ যে ইউজার নেমটি পেয়েছো এবং পাসওয়ার্ড পেয়েছো তা দিয়ে কিন্তু সাইন ইন করবে। সাইন ইন করার পর তুমি চাইলে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারো। সেক্ষেত্রে তোমাকে এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। যে এখানে বলা রয়েছে আপনাকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, কারণ আপনি এই প্রথম সাইন ইন করছেন অথবা আপনার পাসওয়ার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। অর্থাৎ প্রথম এই সাইন ইন করার পরেই কিন্তু নতুন করে আবার কমপক্ষে 8 অক্ষরের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের কিছু শর্ত এখানে দেওয়া রয়েছে, যে পাসওয়ার্ডের মধ্যে বিভিন্ন চিহ্ন, যে হ্যাশ অথবা @ এগুলো ব্যবহার করতে হবে। আর ওই পাসওয়ার্ডটি আবার দিয়ে এই জমা দিন অপশনের উপরে ক্লিক করতে হবে।
ক্লিক করার সাথে সাথে তুমি যে বিষয়টি নতুন এরকমের একটি পেজ দেখতে পাবে। আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমার এইরকম প্রোফাইলটি দেখতে পারবে। তো তুমি যখন এই প্রোফাইলটি দেখতে পারবে, এখানে কিন্তু তোমার সকল তথ্য দেওয়া রয়েছে, এডু আইডি, তারপর তোমার নাম, বাবার নাম, মায়ের নাম এবং আবেদনের অবস্থা, তুমি আবেদন জমা দিয়েছো কিনা, এই সব এখানে দেখতে পাবে। এসএসসির তথ্যগুলো দেখতে পারবে যে এসএসসিতে তোমার রোল নাম্বার কত ছিল, তুমি মেধাক্রম হিসাবে কততম ছিলে আর কি বোর্ডের ভিতরে, জিপিএ কত ছিল, সব তথ্যই এখান থেকে দেখতে পারবে। এরপর যে বিষয়টি আবেদনের অবস্থা, এই সবগুলোই দেখতে পারবে যে তুমি আবেদন ফি জমা দিয়েছো কিনা, পেমেন্ট করেছো, মানে এই সকল তথ্যই এখানে রয়েছে। এখন তুমি আবেদন কিভাবে করবে, এখানে একটি বিষয় তোমাকে কিন্তু এই যে ইন্টারফেসটি তোমার সামনে চলে আসলো, এখানে প্রথম অপশনটা হচ্ছে আমার প্রোফাইল, এর পরের অপশনটাই হচ্ছে কলেজ অনুসন্ধান। এখান থেকে তুমি দেখতে পারো যে কোন কোন কলেজে ভর্তির জন্য তুমি আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে, তোমার এই বোর্ড, এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, তুমি যে জেলার কলেজে ভর্তি হতে চাও, তারপর থানা। এরপর এখানে ক্লিক করার সাথে সাথে, কলেজের আইকনের উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তুমি ওখানে ওই থানাতে যে সকল কলেজ রয়েছে, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন এখানে সিলেক্ট করা আছে কুমিল্লা বোর্ড, এরপর জেলার নাম কিন্তু এখানে এসেছে, সকল জেলাগুলো। এরপর থানা সিলেক্ট করা হয়েছে। থানা সিলেক্ট করার সাথে সাথে যখন কলেজ অপশনটির উপরে ক্লিক করা হয়েছে, দেখো ওই যে কুমিল্লা বোর্ডের বাঞ্ছারামপুর থানা, এখানে অবশ্যই এই যে ম্যানুয়ালটি এখানে দেওয়া, সেখানকার সকল কলেজের নাম কিন্তু চলে এসেছে। তুমি এখান থেকে কলেজের উপরে, কলেজ আইকনের উপরে ক্লিক করবে, মানে যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজটির আইকনের উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু সেই কলেজটির ভর্তির যোগ্যতা সহ সব কিছুই দেখতে পারবে। তো এভাবে আসলে তুমি কলেজ সিলেক্ট করতে পারবা। কিন্তু এর আগে একটি কথা হচ্ছে কি, আবেদন করার আগে তোমাকে কিন্তু আবেদন ফি জমা দিতে হবে। এই যে অপশনটি, আবেদন ফি জমা দিন, এই অপশনটির উপরে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি তোমার আবেদনের অবস্থাটা দেখতে পারবা। এরপরে যে বিষয়টি, এখানে আবেদন ফি জমা দিনে ক্লিক করার পর এখানে অপশন আসবে আপনার আবেদন জমা দিতে এগিয়ে যান। তুমি যে কাজটি করবে, আবেদন জমা দিতে এগিয়ে যান, এটির উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার এখান থেকে যে কাজটি করতে হবে, ফি বিষয়টি এখন দেখে নেওয়া যাক। ফি জমা না দিয়ে কিন্তু তুমি আবেদনও করতে পারবে না কলেজে। এখানে নিচে কিন্তু দেওয়া রয়েছে ফি কিভাবে জমা দিতে হয়, সেই সকল তথ্যগুলো এই ম্যানুয়ালটিতেও কিন্তু দেওয়া আছে। আবেদন ফি জমা দিন, এই অপশনটির উপরে ক্লিক করার পর তোমার যে কাজটি করতে হবে, এরকম একটা অপশন তুমি দেখতে পাবে, যেখানে সোনালী ব্যাংক পিএলসি লেখা রয়েছে, আর এসএসএল কমার্স এটাও লেখা রয়েছে। তুমি সোনালী ব্যাংক পিএলসি এটার উপরে ক্লিক করে এখান থেকে অবশ্য বিভিন্ন পদ্ধতিতেই টাকা জমা দিতে পারবে, ব্যাংকের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিভিন্ন কার্ডের মাধ্যমে, আবার চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও দিতে পারবে জমা। তো আমি অবশ্য তোমাদেরকে শুধুমাত্র মোবাইল ব্যাংকিং, ওই রকেট, নগদ এগুলোর মাধ্যমে বা বিকাশ এর মাধ্যমে কীভাবে জমা দিতে হয় তাই দেখাবো। তো সোনালী ব্যাংক পিএলসি এই অপশনটির উপরে যখন তুমি ক্লিক করবে, তো আমি শুধু ওই বিকাশের বা ওই মোবাইল ব্যাংকিংয়েরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যখনই তুমি দেখবে তোমার সামনে কিন্তু সকল তথ্যগুলো শো করবে, অর্থাৎ তোমার পেইড বাই, তারপর ব্যাংকের রেফারেন্স নাম্বার, এগুলো দেখে এরপর তোমাকে যে কাজটি করতে হবে, ওখানে 3টি অপশন রয়েছে। এর মধ্য থেকে তোমাকে এই অপশনটি বাছাই করতে হবে। এখানে প্রথম অপশনটি হচ্ছে সোনালী ব্যাংক, এরপরে রয়েছে কার্ড, এরপরে মোবাইল ব্যাংকিং। তুমি মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বিকাশ, তারপর রকেট, নগদ এই অপশনগুলো দেখতে পারবে। আরও একটি অপশন রয়েছে ওকে ওয়ালেট। তো যে বিষয়, এখান থেকে তুমি ক্লিক করবে বিকাশের উপর, যদি বিকাশের মাধ্যমে দিতে চাও। বিকাশের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন দেখাবে যে মেইন অ্যামাউন্ট প্রসেসিং ফিস। এখান থেকে তুমি যে কাজটি করবে, বিকাশের উপরে ক্লিক করার পর ওখান থেকে তুমি কিন্তু দেখতে পাবে যে তোমার অ্যামাউন্টের পরিমাণ। এরপর তোমার
তোমার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এই যে ইন্টারফেসটি রয়েছে এখানে লেখা রয়েছে পে উইথ বিকাশ, অর্থাৎ বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হচ্ছে। যখনই পে উইথ বিকাশে ক্লিক করবে সাথে সাথে কিন্তু এখানে আরেকটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমার ফোন নাম্বার দেওয়ার একটি অপশন আসবে। তুমি চাইলে এখান থেকে ফোন নাম্বার মানে তোমার যে নাম্বার থেকে ফি পরিশোধ করতে চাও সেই নাম্বারটি দিবে। এই ক্ষেত্রে তুমি যে নাম্বারটি দিয়ে আইডি খুলেছো সেই নাম্বারটি বিকাশ নাম্বার নাও হতে পারে, অন্য যে নাম্বারে তোমার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে তার মাধ্যমে ফি জমা দেবে। সেই নাম্বারটি দেওয়ার পর তোমার এখানে আরেকটি অপশন আসবে, লেখা রয়েছে বিকাশ ভেরিফিকেশন কোড। তুমি যে নাম্বারটি এখানে দিয়েছো বিকাশে সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে তারপর কনফার্ম যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দিয়ে কনফার্মে ক্লিক করলে সাথে সাথে কিন্তু তোমার যে টাকা জমা হয়েছে সেই বিষয়টি এখানে নির্দিষ্ট করে বলবে। এরপরে তোমাকে যে কাজটি, ফি জমা দেওয়ার পর এই আবেদন করুন অপশনে ক্লিক করলে তুমি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে, যেখানে তোমার প্রথমে চাওয়া হয়েছে কোটা নির্বাচন। এখান থেকে তোমার কিন্তু যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে ফ্রিডম ফাইটার এটার উপরে কিন্তু টিক মার্ক করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কলেজ নির্বাচন, এটি এর আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে। বোর্ডে ক্লিক করবে, তারপর বোর্ড সিলেক্ট করার পর জেলা মানে যে জেলার কলেজ সে জেলা সিলেক্ট করবে, এরপর থানা, এরপর কলেজ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তুমি কলেজের নামগুলো দেখতে পাবে। তখন তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কলেজ সিলেক্ট করবে। এখন কথা হচ্ছে তোমার এখানে কিন্তু তুমি 5টি থেকে 10টি কলেজ আবেদন বা চয়েস দিতে পারবে, সর্বনিম্ন 5টি আর সর্বোচ্চ 10টি কলেজ তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। সেক্ষেত্রে তোমার এভাবে করে 5টি, এখানে দেখো ওই একই পদ্ধতিতে কিন্তু থানা এবং জেলা এবং বোর্ড এগুলো সিলেক্ট করে করে তুমি একের পর এক এভাবে কলেজ চয়েস দিবে। তারপরও যখন থেকে অনলাইন আবেদন শুরু হবে তোমাদেরকে আরও ডিটেলস এই বিষয়টি দেখাতে পারবো। তো এভাবে তুমি যখন 5টি বা 10টি কলেজ এভাবে তালিকা দিবে সেই লিস্ট কিন্তু এখানে এভাবে দেখতে পাবে। এখন এরপর যে কাজটি করতে হবে তোমাকে, দেখো এখানে প্রতিটি পদ্ধতি কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কোটা নির্বাচন, ফ্রিডম ফাইটার্স, এটির উপরে যদি ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধা কোটা থাকে সেক্ষেত্রে টিক দেবে, নতুবা টিক দেওয়ার দরকার নেই। এরপরে এভাবে এই যে কলেজ সিলেক্ট করার পর আবেদন সাবমিট করুন এই অপশনটিতে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। অর্থাৎ তোমার কলেজ তুমি যদি 5টা বা 10টা কলেজ দিয়ে থাকো তারপর আবেদন সাবমিট করবে। এরপরে আবার যেটা বলা হয়েছে দৃষ্টি আকর্ষণ, মানে আবার শিওর হওয়ার জন্য এগিয়ে যান, আবার ঠিক আছে এই অপশনটির উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এক পর্যায়ে কিন্তু তোমার এই আবেদনটা কমপ্লিট হবে। এখন যে বিষয়টি, এই আবেদনটি তুমি চাইলে আপডেটও করতে আবেদন করতে পারবে। এইরকমভাবে তুমি 5বার কলেজ পরিবর্তন করতে পারবে। অর্থাৎ এই রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তুমি যে কলেজে ভর্তির আবেদনটি করেছো এই ভর্তির আবেদনের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তুমি সর্বমোট 5বার চাইলে কলেজের যে লিস্ট সেটি পরিবর্তন করতে পারবে। এভাবে কিন্তু তুমি আবেদন করতে পারবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।